আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলসে সবাইকে স্বাগতম। আজকে আমার বিশেষ অতিথি 5 স্টারের শেফ তানিয়া জামান এবং ঘরকন্যার ওনার স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রঙ্গন? এই তো আপু, আলহামদুলিল্লাহ, সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে থাকার চেষ্টা করি। তো আপু, কেমন আছো তুমি? এই যে ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপু, সেকেন্ড টাইমে এসে কেমন লাগছে আমার রান্না করে? প্রথমবার ভালো লেগেছে বলে তো সেকেন্ড টাইম আবার এসেছি, তো অনেক ভালো লাগছে। তবে মনে হচ্ছে তুমি কোনো গেম এখানে হয়তো আবারও রেডি করে রেখেছো। হ্যাঁ, তবে বুঝতে পারছি না যে এটা দিয়ে কি হবে। ওকে, র্যাপিড ফায়ার। সেটা তুমি হচ্ছে কাটবার, আমি র্যাপিড ফায়ার খেলবো এবং তুমি তাড়াতাড়ি উত্তর দেবা, কোনো চিন্তা করা যাবে না। ওকে, তুমি প্রস্তুত? ওকে, রেডি। চটপটি না ফুচকা? চটপটি। কক্সবাজার না সাজেক? কক্সবাজার। কুকিং না বেকিং? বেকিং। ঘরোয়া রান্না না প্রফেশনাল রান্না? ট্রেডিশনাল রান্না। ওকে, শাড়ি না জামা? শাড়ি। চুড়ি না ব্রেসলেট? ব্রেসলেট। ওকে, ঝাল না মিষ্টি? ঝাল। ওকে, ট্রেন না বাস? ট্রেন। ওকে, গ্রামীণ ট্রাভেলস তোমার কাছে কেমন লাগে? ভালো লাগে, সার্ভিসটা অনেক ভালো। তুমি মানে বেশ কয়েকবার ভ্রমণ করেছো। হ্যাঁ। তাদের বিহেভিয়ার, তারপর তাদের ম্যানেজমেন্ট, সব দিক দিয়ে তুমি হ্যাপি? হ্যাঁ। ওকে, বাট তুমি একটা দাবি রাখতে পারো যে আমাদের চুয়াডাঙ্গা বা খুলনা রোডে যেন গ্রামীণ ট্রাভেলস চালু হয়। হ্যাঁ, এটা শুধু আমার মনে হয় ঢাকা রুটের জন্যই মনে হয় আছে, তাই না? হ্যাঁ। সার্ভিসটা। তুমি ঢাকা থেকে এসেছো, হ্যাঁ। তারপর আমি চাচ্ছি যে তুমি এবার চাই যে খুব শীঘ্রই যেন গ্রামীণ ট্রাভেলস আমাদের চুয়াডাঙ্গা রোডে চালু হোক, যেন নেক্সট এবার তোমাকে গ্রামীণ ট্রাভেলস আনতে পারি, তাই তো? অফকোর্স। তাহলে আপু, আমরা আর দেরি না করে মেন প্রসেসে চলে যাই, রান্নার থিমে। সবাই সাথেই থাকবেন, ছোট বিরতির পর ফিরে আসছি। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। রঙ্গন, এখন আমরা কি দেখতে যাচ্ছি? তোমার জন্য এবং দর্শকদের জন্য আজকে তোমার এবং দর্শকদের জন্য করে দেখাচ্ছি পোর্স মিনিস চিকেন ফ্রাই। ওয়াও, আমি তো মনে করেছিলাম যে মনে হয় টিকিয়া কাবাব এই জাতীয় কিছু হবে। মিনি চিকেন ফ্রাই ওটসের সঙ্গে। সুন্দর কমিউনিকেশন। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। ওকে, তো আমরা এক নজর কি কি লাগছে এটা একটা দেখিনি, তারপর ছোট বিরতির পর ফিরে আসছি। চিকেন, আদা বাটা, তেল, রসুন, মরিচের গুঁড়ো, লবণ, ডিম, ওটস, ব্ল্যাক পেপার, চাট মশলা। বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। আপনারা হয়তো কি কি লাগছে আমাদের ওটস মিনি চিকেন ফ্রাই বানাতে দেখে নিয়েছেন। তো আপু, আমরা তেল কি মেন থিমে চলে যাবো? ওকে, আমি ফার্স্টে হচ্ছে এখানে চিকেনটা নিয়ে নিচ্ছি। মেকটা চামচ আমাকে। আচ্ছা, আমরা ততক্ষণে তো তেলটা গরমে অবভিয়াসলি, যেহেতু এটা মিনি চিকেন ফ্রাই, মনে হয় না বেশিক্ষণ ম্যারিনেশনের সময় লাগবে। না, ততক্ষণে প্যানটা হিটু। আমি এখানে একটু চাট মশলা দিলাম। এখানে কতটুকু চিকেন আছে? আধা কাপ। হ্যাঁ, আধা কাপ। আর একটু ব্ল্যাক পেপার, ব্রাশ। ব্ল্যাক পেপার, একটু সল্ট পরিমাণ মতো, তারপর হচ্ছে একটু আদা বাটা, একটু রসুন বাটা, এটা আমি এখন ভালো মতো
লাল মরিচের গুঁড়া। ও রাইট, লাল মরিচের গুঁড়ো তুমি দেখছো, মনে করে দিচ্ছে, ধন্যবাদ আপু। অল্প, তাই তো? না, এটা কেউ যদি একটু স্পাইসি খেতে চায় আমরা একটু, আর যদি আমরা বাচ্চাদের জন্য করি তাহলে এটা আমরা পরিমাণ মতন দিব, পরিমাণ মতো অল্প পরিমাণ, হাফ চামচ, আর একটু কম। আর একটু কম, হ্যাঁ, কারণ তাহলে বাচ্চারা খেতে পারবে। একদম, আমাদের ঘরে তো বাচ্চারা অভাব নাই আপু, তাই না? তো আমরা এখন এটা মিক্সড করে নিতে পারি। ইউ হাতের সাহায্যে মিক্স করতে পারবে, আমি তোমার মিক্স করছি। এটা আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি আপু। এটাকে একটু অল্পক্ষণ আমরা এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলে। হ্যাঁ, সাদা তেলে। ডিপ ফ্রাই হবে, তাই না? ডুবো তেলে। হ্যাঁ, এদিকে আমি ডিমের মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি। তারপর ডিমটা ভালো করে মিক্স করবো। আচ্ছা, আমরা যদি এখানে ডিমটাকে অ্যাভয়েড করতে চাই তাহলে আমরা কি ইউজ করতে পারি? আমরা জাস্ট ইয়া করতে পারি যে একটু আমরা যে কর্নফ্লাওয়ারের বোড়াটা, এটা দিয়ে আমরা পোস্টটা দিয়ে ঠিক করতে পারি, যে ডিমটা না আমরা একটু জাস্ট কর্নফ্লাওয়ারটা। কারণ অনেকে দেখা যাচ্ছে ডিমের পরে ঠান্ডা হয়ে গেলে একটা ব্যাড স্মেল চলে আসে। আমার তেলটা গরম হয়ে গেছে। আপনারা কেউ চাইলে ডিমটা গোটাটা ঢেলে আপনারা টিকেটে একটু কোট করে দেবেন, তারপর রোস্টার করতে দিয়ে দিবেন। আমি এবার থেকে কোট করছি, কারণ আমার একদম নেই হয়ে যাবে। আমরা ডিমের পাতে কোট করলাম। এটা কি ডাবল কোটিং হবে? না, একটা কোটিং হবে। রোস্টার মধ্যে দিয়ে দিলাম। আপনারা মনে করতে পারেন যে আমার ইউজটা ওয়েস্টেজ হয়ে যাবে, আমরা রেখে দিব, পরে আমরা আবার একটা করবো। যারা এটা বিজনেস করতে চান যে আমি বাকিতে করতেছি, তাহলে কি আমরা যদি এটা প্লেটও করি, এটাও আমাদের একটা ইয়া পায়। আমরা এখন এটা দিব, জল দিয়েছি আমরা আস্তে করব। আপু কিছু বলেন আপুর সম্বন্ধে, যে আপনার কেমন যাচ্ছে দিনকাল? ব্যস্ততার মধ্যেই মনে হয়। ব্যস্ততার মাঝেও সময় করে তোমার এখানে এসছে এবং এত সুন্দর একটা রেসিপি দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। কারণ আসলে অনেক সুন্দর একটা ইউনিক একটা রেসিপি তুমি আজকে আমাদেরকে এবং দর্শকদেরকে উপহার দিয়েছো, ধন্যবাদ। তো এটা কয়েকটা করে হয়তো রাখলে কি ভালো হতো? হ্যাঁ, অবভিয়াসলি ভালো হতো। আমাদের তিনটে গরম হয়ে গেছে আপু, আমরা দিয়ে দিচ্ছি। আমরা দর্শক এটা কিভাবে ভাজা হচ্ছে আপনারা এটা একদম তো দেখে নিন, তারপর ছোট ভিডিওর পর ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক বিরতির পর ফিরে আসলাম রাঁধুনি রান্না করে। আপনারা কিভাবে ফ্রাই হচ্ছে সেটা একটু দেখে নিয়েছেন। আমার মনে হয় এগুলো হয়ে গেছে, আমরা এগুলো তুলে ফেলি। অবশ্যই আপু, তুমি তুলে ফেলো। ওয়াও, কত সুন্দর হয়েছে আপু, লোভনীয় লাগছে। নিজের রান্না নিজে কি বলতে মানে কি ভালো লাগছে যে ইয়া হয়েছে, অনেক সুন্দর হয়েছে। স্মেল পাচ্ছ আপু? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর বড়রা তো অবশ্যই, বাচ্চারা আমার মনে হয় এটা অনেক পছন্দ করবে। সুন্দর একটা রেসিপি তুমি করেছো।
আমরা চুলাটা বন্ধ করে দিই। ওকে, তেলটা সোপ হলে আমরা এটা প্লেটিং করি। ওকে ওকে আপু, আমরা যদি তেল সোপ হোক তাহলে এটার আমরা প্লেটিং করার পর একবার ফিরে আসি তাহলে আপু। ওকে, তাহলে হচ্ছে এটা কিভাবে প্লেটিং করা হচ্ছে এটা আপনারা এক নজর দেখে নিন, তারপর আমরা প্রস্তুত প্রণালীটা এক নজর দেখে নিন এবং টেস্টিং এর পর্বে ফিরে আসি, তাই তো আপু? ওকে, ছোট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবে। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। আপনারা তো এটার লুকস এবং প্রস্তুত প্রণালী দেখেই নিয়েছেন, তো আপু এখন তুমি টেস্ট করে রিভিউ দাও। আমিও আজকে টেস্ট করবো, সেদিন তো টেস্ট করছিলাম না। আচ্ছা, তুমি আগে টেস্ট করে দেখো যে কেমন রান্না করেছো। আমার তো দেখে ভালোই লাগছে। মজা হয়েছে, যেমন তুমি খেয়ে বলো কেমন হয়েছে। কতটা মজা হয়েছে আগে বলো। অল্প, বেশিও না আবার মানে অল্পও না, মিডিয়াম। তাহলে আমি টেস্ট করে বলি। হ্যাঁ, নিজের রান্নার প্রতি কনফিডেন্ট কতটুকু আগে সেটা বলো। যদি বলি 100-তে 80। আমি বলবো এটাতে 100-তে তুমি 100ই পেয়েছো। কনফিডেন্ট লেভেলটা বাড়াও রঙ্গন, রান্না অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ আপু, তোমাদের এরকম সাপোর্টটা দরকার, মেন্টালি সাপোর্টটা দরকার। তো আমার তরফ থেকে আরটা খাও। পুরোটাই শেষ করব, আগে আমরা প্রোগ্রামটা শেষ ও, একবার off camera? দর্শকদের, হ্যাঁ দর্শক, ওকে ওকে ওকে, আমরা বিদায় নিই। তো কেমন লাগলো আপু আমার রান্নাঘরে দ্বিতীয়বারের মতন এসে? প্রত্যেকবারই তোমার খাবারটা ফিনিশ করতে করতে কথা বলতে হয়। রান্না মজা হয়েছে এবং তোমার জন্য অবশ্যই বেস্ট উইশেস এবং দোয়া থাকলো তুমি অনেক বড় হও। ওকে, রঙ্গনাথের এই রান্নাঘর কি নিয়েছে কিছু বলতে? এত মজা হয়েছে, খাবারটা ফিনিশ না করে আমাকে কথা বলতে হচ্ছে। আসলে যারা একবারে অনেক বড় হতে চায় এরকম আমি খুব একটা দেখি না, ছোট থেকে বড় হতে হয়। আমার জার্নি কিন্তু অনেক, 2005 সাল থেকে আমি টার্গেট নিয়েছিলাম যে আমি কিছু করব। 2008 সাল থেকে প্রফেশন ভাবে লেগে আজকে 2024 এসে আমি তোমার সাথে কথা বলছি। তো একদিন হয়তো রঙ্গনের এই রাঁধুনি রান্নাঘর কিন্তু এতটুকু থাকবে না। আমি তো চাই সারা বিশ্বে চলে যাক, না এটা একটা ব্র্যান্ড হবে কোনো একটা সময়। দোয়া করি তোমার জন্য ইনশাআল্লাহ আপু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গরাধুনী রান্নাঘরের সাথে থাকবেন। নতুন দিনে নতুন কোনো মানুষকে নিয়ে হাজির হতো, তাই তো আপু? আল্লাহ হাফেজ।